N5 এর লেসন 12 অর্থাৎ গ্রামার ক্লাস 12 নিয়ে আলোচনা। এখানে প্রথম রুলের মধ্যে দেখানো হয়েছে নাউন আর নায়াজেক্টিভ নিয়ে। আমরা জানি নাউন আর নায়াজেক্টিভের পরিবর্তন সর্বদা একই রকম হয়। কেমন? যেমন আমি হচ্ছে একটা নাউন, তাই না? আর শিজুকা হচ্ছে একটা নায়াজেক্টিভ, যেটাকে বলা হয় জাপানিজ ভাষায় নাকেওশি। এটা পরিবর্তন একই রকম হওয়ার কারণে একই সাথে নাউন আর নায়াজেক্টিভ লিখে রাখা হয়েছে। তারপর আমি, শিজুকা, দেশ। এখন এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের পরিবর্তন। কেমন? একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। যেমন প্রেজেন্ট অ্যাফার্মেটিভ। প্রেজেন্ট অ্যাফার্মেটিভে গেলে দেখা যায় আমি, দেশ, এটা শুধু দেশটা লাগাই দিলে প্রেজেন্ট অ্যাফার্মেটিভ, বর্তমান সময়ের একটা উদাহরণ। বৃষ্টি, শিজুকা দেশ, শান্ত। এখন এটা যদি আমরা প্রেজেন্ট নেগেটিভের মধ্যে যাই, আমরা জানি সবকিছুরই হ্যাঁ বোধক রয়েছে এবং না বোধক রয়েছে। সেটা আমি যা আনিমাসেন মানে কি বৃষ্টি না, মানে বৃষ্টি নাই বা বৃষ্টি না। শিজুকা যা আনিমাসেন শান্ত না। এটা যদি আমরা পাস্ট টেন্সে নিয়ে যাই তাহলে কি হবে? এখানে পাস্ট অ্যাফার্মেটিভে হচ্ছে শুধুমাত্র দেশটা, এই দেশের জায়গা শুধু দেশটা লাগাই দিলেই পাস্ট অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আর পাস্ট নেগেটিভ হবে যা আরিমাসেন দেশটা। এই হচ্ছে আরিমাসেন ছিল, এই আরিমাসেন দেশটা দিলে পাস্ট কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। আমরা একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি। যেমন আমি দেশটা, বৃষ্টি ছিল, শিজুকা দেশটা শান্ত ছিল। এখন পাস্ট নেগেটিভে তাহলে কি হবে? আমি যা আরিমাসেন দেশটা মানে কি বৃষ্টি ছিল না। শিজুকা যা আরিমাসেন দেশটা শান্ত ছিল না। এটা ছিল আমাদের নাউন এবং নায়াজেক্টিভের পরিবর্তন। কিসে কিসে পরিবর্তন? হ্যাঁ বোধক আর না বোধক। আর কিসে? টেন্সে, বর্তমান সময়, অতীত সময়। আমরা জানি জাপানিজ ভাষায় দুই ধরনের টেন্স রয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে অতীত আর একটা হচ্ছে বর্তমান। যে বর্তমান সেই ভবিষ্যৎ। এই ভুল দুয়ের মধ্যে ইকেওশি নিয়ে আলোচনা করা হয়েছে। ইকেওশির পরিবর্তনটা কি রকম হয়? যেমন ইকেওশির শেষে কি থাকে? একটা ই থাকে, তাই না? এটি হচ্ছে ই অ্যাডজেক্টিভ। আসুই দেশ গরম, আসু কোনাই দেশ গরম না, আসু কাতা দেশ গরম ছিল, আসু কোনা কাতা দেশ গরম ছিল না। এখন এই পরিবর্তনটা কিভাবে করা হয়েছে, তাই না? আমরা যদি দেখি এখানে এই যে এই লেখাটা লেখা হয়েছে কোথা থেকে? এই ই কেটে দিয়ে, তাই না? আসুই শেষে ই কেটে কি হয়েছে? কোনাই। কোনাই হচ্ছে না, তাহলে আসু কোনাই গরম না। এখন এই কাতটা হচ্ছে এই ই কেটে কাতটা বসাইলে কি হয়? পাস্ট হয়। যেমন গরম ছিল না, আসু কাতটা। এখানে নাই কি? শুধুমাত্র ই নাই। আসু কোনা কাতটা গরম ছিল না, তাই না? এই যে কোনাই, কোনাই ই, কোনাই শেষে একটা ই নাই, ই কেটে কি বসানো হয়েছে? কাতটা, তাই না? তাহলে আসু কোনা কাতটা। কেমন? আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখন এই ই কেটে আসু কোনাই হলো গরম না। আর এই কোনাইয়ের জায়গায় যদি আমরা কাতটা বসাই তাহলে কি হবে? ই কেটে কাতটা, তাহলে হবে অতীত ফর্মে গরম ছিল না। আর যদি গরম ছিল না, গরম ছিল, গরম ছিল না বললে তাহলে কোনা কাতটা। এই বিষয়টা নিয়ে অনেকেরই সমস্যা রয়েছে। যেমন এটা কিভাবে আসলো? এই যে এখানে কোনা কাতটা, এখানে কি ছিল? কোনাই ছিল না, এখানে ছিল হচ্ছে কোনাই। এই কোনাইয়ের ই কেটে পাস্ট করতে কি বসানো হয়? কাতটা বসানো হয়। যেমন আসু কোনা, আমরা ই বসাবো না, কি বসাবো? কাতটা। পাস্ট করব এই জন্য।
তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হলাম যে যদি প্রেজেন্ট ফর্মে নেগেটিভ করতে হয় তাহলে কি করতে হয়, আসু এর জায়গা শেষের ই অ্যাডজেক্টিভটা কেটে দিয়ে কোনায় বসাইতে হয়, তাহলে কি হবে, প্রেজেন্ট ফর্মে নেগেটিভ হবে। এরপর যদি এই কোনায় জায়গায় কাটটা বসাই, এ কেটে কাটটা বসাই, তাহলে কি হবে, পাস্ট ফর্মে যাবে। আর যদি পাস্ট ফর্মে নেগেটিভ করতে চাই তাহলে আসো কোনায়, এই কোনায় আবার ই কেওসি কেটে কাটটা বসাইলে পাস্ট নেগেটিভ হয়ে যাবে। এই ছিল ই অ্যাডজেক্টিভের পরিবর্তন। ই অ্যাডজেক্টিভ, তাই না? ই অ্যাডজেক্টিভের পরিবর্তন আমরা জানি প্রেজেন্ট ফর্মে এই ই কেটে কি বসাবো, কোনায়। তার মানে এটা হচ্ছে সুস্বাদু না। তাহলে এটা যদি আমরা পাস্টে নেই তাহলে কি হবে, এই ই কেটে কি বসাবো, কাটটা বসাবো। এটা পাস্ট করতে কাটটা ব্যবহার করা হয়। ঐশী কাটটা মানে কি, সুস্বাদু ছিল। আর যদি আমরা এখন নেগেটিভ করি তাহলে কি করব, পাস্ট নেগেটিভ করব, তাই না? ঐশী কোনাইটা আগে বসাই দিই, এটা ধরে বসাই, ঐশী কোনাই। এই হচ্ছে আমাদের নেগেটিভ আগে নিয়ে নিলাম, প্রেজেন্ট ফর্মের নেগেটিভ। এখন এই প্রেজেন্ট ফর্মের নেগেটিভের শেষে একটা ই অ্যাডজেক্টিভ আবার যুক্ত হয়েছে না, এই ই অ্যাডজেক্টিভটা আবার কেটে দিলাম। এই ই যে অ্যাডজেক্টিভের পরিবর্তে কাটটাটা বসাই দেব। কি বসাবো, কাটটা। তাহলে কি হলো, ঐশী কোনা কাটটা, ঐশী কোনা কাটটা। অনেকে আবার বলেন ঐশী কোনাই কাটটা, এটা কিন্তু ভুল হয়ে যাবে। মনে রাখতে হবে এখানে ই অ্যাডজেক্টিভটা নেই, আর তাহলে ঐশী কোনা কাটটা মানে সুস্বাদু ছিল না। এখন আমরা রুটিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইওরি, তাই না? যেমন নাউন 1 ওয়া পার্টিকেল, নাউন 2 ইওরি, অ্যাডজেক্টিভ দিস। এই ইওরি অর্থ থেকে বা চেয়ে, অর্থাৎ তুলনা করা অর্থে ব্যবহার করা হয়। যে আমার চেয়ে তুমি বড়, তোমার চেয়ে আমি বড়, আমার চেয়ে সে ভালো, তার চেয়ে আমি ভালো। এই যে তুলনা অর্থে থেকে বা চেয়ে এই অর্থে ব্যবহার করা হবে। যেমন কোন ক্রমা, এখানে কি নাউন 1 দেখানো হয়েছে, তাই না? নাউন 1, তারপর ওয়া পার্টিকেল। নাউন 2 আনুক্রমা, এটা হচ্ছে নাউন 2। এই গাড়ির চেয়ে ওই গাড়ি, এই গাড়ি ওই গাড়ির চেয়ে, এই ইওরি মানে কি, চেয়ে বা থেকে। এই গাড়ি ওই গাড়ির থেকে ও কি দেশ বড়। তাহলে ক্রমা দিয়ে এই ক্রমার চেয়ে ওই ক্রমা কি বড়, এটা বোঝানো হলো। যদি বলি বাংলাদেশ ওয়া নিহন ইওরি ওকিদেশ, কি হবে, বাংলাদেশ জাপানের চেয়ে কি বড়। আসলে কি তাই? তাহলে আমরা তুলনা অর্থে ব্যবহার করলাম। আমরা এখন পারবো না এরকম নাউন 1 সেট করে নাউন 2 সেট করে ইওরি দিয়ে যে কোনো বাক্য তৈরি করতে। ইনশাআল্লাহ রোল পরের মধ্যে দেখানো হয়েছে নাউন 1 তো পার্টিকেল, নাউন 2 তো দোজিরাগা, আর অ্যাডজেক্টিভ দেশটা, যে কোনো অ্যাডজেক্টিভ এখানে বসতে পারে। আর অ্যানসারটা হতে পারে নাউন 1 নাউন 2 নহগা অ্যাডজেক্টিভ দেশ। এটা হচ্ছে দুইটার মধ্যে কম্পেয়ার করে বোঝানোর জন্য যে কোনটা ভালো কোনটা মজার, এই দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করা, এটাই বোঝানোর জন্য দোজিরাগা ব্যবহার করা হয়। যেমন একটা উদাহরণের মধ্যে গেলে আমরা বুঝতে পারবো, সাক্কাতো, সাক্কাতো এটা প্রথম নাউন, নাউন 2 হচ্ছে ইয়াকিউ তো দোজিরাগা অবশ্যই দেশকা। সাক্কা ফুটবল এবং বেসবলের মধ্যে, দুইটার মধ্যে আর কি কোনটা অবশ্যই মজার। ফুটবল এবং বেসবলের মধ্যে, দুইটার মধ্যে কোনটা সবচেয়ে মজার, এই জিনিসটা আমাদেরকে এখন বোঝাইতে হবে। এই প্রশ্নটা করতে এই জন্য দুইটা নাউনের সাথে, প্রথম নাউন এটা হচ্ছে নাউন 1, এটা নাউন 2, তাই না? নাউন 1 নাউন 2, এরপর দোজিরাগা দিয়ে
প্রশ্নটা করা হবে। এরপর মজার, ভালো, যদি আমরা বলতাম কোনটা ভালো তাহলে কি ই দিসকা ব্যবহার করতাম, তাই না? এখন একটা যদি উত্তর হয় যে কারো ভালো লাগতে পারে সাক্কা, কারো ভালো লাগতে পারে ইয়াকু, সেক্ষেত্রে আমরা এই জন্য নাউন 1 বা নাউন 2 স্লাইস দিয়ে ব্যবহার করা হয়েছে। এখন আমরা সাক্কাটাই ধরে নিয়েছি এখানে। সাক্কা নো হোগা অবশ্যই রয়েছে। ফুটবল বেশি মজার, সবচেয়ে ভালো লাগে তার কি সাক্কা, ফুটবল ভালো লাগে। এখন যদি আমরা এখানে নাউন 2 ব্যবহার করতে পারতাম না, ইচ্ছা করলে যে ইয়াকিউ নো হোগা অবশ্যই রয়েছে, ইয়াকিউ বেসবল সবচেয়ে মজার, তাই না? তাহলে আমরা বুঝলাম যে প্রশ্ন করতে যদি দোচিরা গা দিয়ে প্রশ্ন করা হয় উত্তরটা সবসময় নো হোগাতে আসে। দুইটা প্রশ্নের মধ্যে যদি দোচিরা দিয়ে প্রশ্ন করা হবে উত্তর দুইটার মধ্যে একটা উত্তর বোঝাইতে নো হোগা দিয়ে উত্তর করা হয়। এখন রুল 4 এর মধ্যে দেখানো হয়েছে নাউন 1 নো নাকা দে নানি দোকো দাবে ইচ্ছু গা ইসিবান অ্যাডজেক্টিভ দেশকা। এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে, তাই না? এটা নো নাকা দে, এই নো নাকা যে অর্থটা ব্যবহার করে এই দেটাও সেই অর্থেই ব্যবহার করে। আমরা যদি নো নাকা শব্দটা ব্যবহার করি তাহলে যে অর্থটা পাবো ঠিক এই দে অর্থটা দে পার্টিকেলটা ব্যবহার করলে সেই একই অর্থ পাবো। নানি মানে কি, দোকো মানে কোথায়, দাবে মানে কি, ইস্যু মানে কখন, এটা প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়। কখনো কোনো কিছু, স্থান, ব্যক্তি, সময় এগুলো প্রশ্ন করতে ব্যবহার করা হয়। তো উত্তরটা কি হবে? নাউন টু গা ইসিবান অ্যাডজেক্টিভ বেস। একটা উদাহরণ আমরা ক্লিয়ার হই। নিহন রিওরি নো নাকা, মানে জাপানিজ রান্নার মধ্যে এই নো নাকা ব্যবহার না করে যদি এখন আমরা দে ব্যবহার করি তাহলে কি হবে? নিহন রিওরি দে নানিগা ইসিবান ওশি দেশকা, জাপানিজ রান্নার মধ্যে কোনটা সবচেয়ে সুস্বাদু। তাহলে আমরা কি পেলাম? দে পার্টিকেলটা ব্যবহার করতে শিখলাম। নো নাকার অর্থে দে পার্টিকেলটা ব্যবহার করা হবে। তাহলে নিহন রিওরি দে নানিগা ইসিবান ওশি দেশকা, জাপানিজ রান্নার মধ্যে এই দে মানে কি, নো নাকা মানে কি মধ্যে, এই রান্নার মধ্যে এই অর্থটাই ক্যারি করে দে পার্টিকেল। নানি গা ইসিবান ওশি দেশকা। এখন আমরা বলা হয়েছিল, আমরা দেখেছিলাম যে নাউন এর সাথে গা ইসিবান অ্যাডজেক্টিভ, যেমন টেম্পুরা গা ইসিবান ওশি দেশ। টেম্পুরা হচ্ছে সবচেয়ে সুস্বাদু খাবার, জাপানিজ রান্নার মধ্যে টেম্পুরাটা সবচেয়ে সুস্বাদু খাবার। তাহলে আমরা যদি এর পরের প্রশ্ন ধরে নানি, এই যে নানি দিয়ে প্রশ্নটা করা হয়েছে, এর পরের প্রশ্ন যে দোকো দারে ইস্যু এগুলো দিয়ে প্রশ্ন করি তাহলে আগে আমাদের এটা বুঝতে আনসার দিয়ে আমাদের যে উদাহরণটা সেটা ব্যবহার করা হচ্ছে। যেমন ইউরোপে দোকো গা ইচিবান ইয়োগাতা দেশকা, ইউরোপে কোথায় সবচেয়ে ভালো ছিল? সুইসুকা ইচিবান ইয়োগাতা দেশ, সুইজারল্যান্ড সবচেয়ে ভালো ছিল। আছে দাদে আর হচ্ছে ইস্যু। কাজুকু দে দাদে গা ইচিবান চেগাতাকে দেশকা, চেগাতাকে হচ্ছে সবচেয়ে লম্বা আর সেগা হিকুল হচ্ছে সবচেয়ে খাটো। কাজুকু দে পরিবারের মধ্যে দাদেগা কে ইচিবান সবচেয়ে। এখন এটার উত্তর হতে পারে কি অতত গা ইচিবান চেগাতাকাই দেশ, যে হচ্ছে সবচেয়ে লম্বা তার কথাটা উল্লেখ করা হলো যে ছোট ভাই সবচেয়ে লম্বা। একটা ইস্যু, ইস্যু হচ্ছে কখন, যেমন ইসিডেন্টে ইসি ইস্যুগা ইসিবান সামুদেশকা, এক বছরে কখন সবচেয়ে, মানে বছরের এক বছর মানে কি বছরের মধ্যে কখন সবচেয়ে ঠান্ডা। নিগাসুগা ইসিবান সামুদেশ, অর্থাৎ ফেব্রুয়ারি মাস সবচেয়ে ঠান্ডা। অ্যাডজেক্টিভের সাথে নো পার্টিকেল, যেমন কারেনাসান নো কাবান ওয়া ধরে দেশকা, কারেনাসানের ব্যাগ কোনটা, ধরে মানে কোনটা। আনো আকা কুতে ওকি নো দেশ, ওই লাল এবং বড়টা, আমরা বলি বড় ব্যাগটা, সেটা বোঝানোর জন্য এই যে আকা, এই যে আকাই ছিল, দুইটা ই অ্যাডজেক্টিভকে সংযুক্ত করতে প্রথম অ্যাডজেক্টিভের ই কেটে কুতে বসানো হয়েছে। যেমন আকাই কি ছিল, আ কাই,
এই ই কেটে কুতে বসানো হয়েছে। তার মানে দুইটা ই অ্যাডজেক্টিভকে সংযুক্ত করতে কুতে, আর শেষে অ্যাডজেক্টিভের সাথে নো পার্টিকেল বসায় দিলেই, এই যে অ্যাডজেক্টিভের সাথে নো পার্টিকেল বসায় দিলে আমাদের এই রুলটা শেষ। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপর আমাদের খুব তাড়াতাড়ি 13 নম্বর অধ্যায়ের গ্রামার নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।